বাংলাদেশের ইতিহাসে এটি একটি আনন্দঘন ও অবিস্মরণীয় মুহূর্ত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে 1 মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রবিবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগির সামাদ। তিনি বলেন, থাই এয়ারওয়েজের TG399 ফ্লাইটটি রাত 1টা 25 মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটেই ছিলেন সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের সঙ্গে ছিলেন তার শ্যালক নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতিকে উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে নামানো হয়। তখন তার পরনে ছিল লুঙ্গি ও গায়ে জড়ানো ছিল নীল রঙের একটি চাদর। এর আগে গত 7 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আব্দুল হামিদ। তবে তার বিদেশ যাত্রা নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় বিতর্ক। কারণ কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলায় তিনি আসামি ছিলেন। মামলার আসামি থাকা সত্ত্বেও কীভাবে তিনি নির্বিঘ্নে দেশ ছাড়লেন তা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মহল। এ নিয়ে সমালোচনার মুখে কিশোরগঞ্জের পুলিশ সুপার সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় সরকার। পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি উচ্চ পর্যায়ের 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়। আব্দুল হামিদের দেশ ত্যাগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত মাসে কয়েকটি দলের দাবির পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। তার চিকিৎসার ব্যাপারে গত 14 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন ছেলে রিয়াদ আহমেদ তুষার। সেখানে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি ফুসফুসের ক্যান্সারে ভুগছেন এবং খুব দুর্বল হয়ে পড়েছেন। তার ওজন নেমে এসেছে 54 কেজিতে। তিনি স্বাভাবিকভাবে দাঁড়াতে কিংবা বসে থাকতে পারছেন না, এমনকি প্যান্ট পরাও তার পক্ষে সম্ভব নয়। ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর 2013 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল হামিদ। পরে 2018 সালের 7 ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন তিনি। তার মেয়াদ শেষে 2023 সালের 24 এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্তমানে রাজধানীর নিকুঞ্জে নিজ বাসভবনে অবস্থান করছেন আব্দুল হামিদ।